সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 4-এ বাংলায় তোমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীর এলসিসি 2 পেপারটি রয়েছে। এই পেপার থেকে তোমাদের আমি 3টে মডিউল থেকে আলাদা আলাদা সাজেশান দিয়ে দিয়েছি। সেই সাজেশান অনুসারে তোমাদের বেশিরভাগ বড় প্রশ্ন, টিকা, শর্ট প্রশ্নের উত্তরও আমি আপলোড করে দিয়েছি। তোমাদেরকে শেষ মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন, এটা সাজেশানের প্রথম দেওয়া ছিল মেঘনাদ বধ কাব্য থেকে। আজকে তার উত্তরটা দেবো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে কবি মাইকেল মধুসূদন দত্তের রাজসভার যে বর্ণনা দিয়েছেন তা আলোচনা করো। এটার উত্তর তোমরা বিভিন্ন বইতে বিভিন্ন রকমভাবে পাবে। কাব্যের রাজসভার বর্ণনার পরিপ্রেক্ষিতে রাবণের চরিত্র বা রাজসভার বর্ণনা সঙ্গে কেন হচ্ছে যে রাজসভার বর্ণনাটা দেওয়া হয়েছে, নানারকমভাবে প্রশ্নটা পাবে। কিন্তু কোশ্চেনে তোমাদের দেওয়া রয়েছে যে রাজসভার বর্ণনা দাও। সেখানে কাব্যে রাজসভা সম্পর্কে যা যা তথ্য দেওয়া হয়েছে সেটার সঙ্গে সবার আগে আলোচনা করতে বলেছে কোশ্চেনে। তাই কোশ্চেনটা তোমরা যদি ভালো মতো বিশ্লেষণ করো তাহলে বুঝতে পারবে কোশ্চেনে কোন জিনিসটা তোমাদেরকে পড়তে বলা হচ্ছে বা লিখতে বলা হচ্ছে। এখানে কোশ্চেনে বলেছে রাজসভার বর্ণনা, কিন্তু কাব্যে রাজসভার বর্ণনা খুবই সংক্ষিপ্ত আকারে রয়েছে। মাত্র 32 না 33 লাইন রয়েছে তোমাদের রাজসভার বর্ণনা। সেই 33 লাইনকে যদি গদ্যে রূপান্তরিত করা যায় সেক্ষেত্রে নোটটা 10 নম্বরের তৈরি করা খুবই অসুবিধা, কারণ শুধুমাত্র 30 বা 33 লাইনের বর্ণনার পরিপ্রেক্ষিতে রাজসভার বর্ণনা যদি লেখা যায় সেক্ষেত্রে নোটটা তোমাদের 10 নম্বরের মতো উত্তরটা হয় না। অ্যাকচুয়ালি রাজসভার বর্ণনা এটা যদি 5 নম্বরের পরীক্ষাতে আসতো তাহলে খুব ভালো হতো, কারণ তোমাদের তো এবছর এটা 10 নম্বরের পরীক্ষায় আসবে। কারণ রাজসভার বর্ণনা 2022 সালে 10 নম্বর এসেছিলো, তোমাদের জন্য এবছর 10 নম্বরের ইম্পর্টেন্ট রয়েছে এই নোটটা। কিন্তু রাজসভার বর্ণনাটা সংক্ষিপ্ত, খুবই একদম সংক্ষিপ্ত আকারে দেওয়া রয়েছে। তাই যতটুকু দেওয়া রয়েছে সেইটুকুনিটা তোমরা যদি ভালো মতো লিখতে পারো সেখানেই তোমরা অল্প লিখলেও মার্কস বেশি পাবে। অনেকের মনে হতে পারে যে নোটটা একটু ছোটো, কিন্তু রাজসভার বর্ণনাটা বেশি বড় দেওয়া নেই। তাই রাজসভার বর্ণনা মূলত যতটুকু দেওয়া আছে ততটুকুই, কিন্তু পুরোটাই আমি লিখে দিয়েছি, তোমরা একটুকুও বাদ দেবে না, পুরোটাই লেখার চেষ্টা করবে। এবং তার সঙ্গে তোমরা লিখবে যে রাজসভায় আর কি ঘটনা ঘটেছিল। এই রাজসভার বর্ণনা দিয়ে রাজসভায় কোন কোন ঘটনাগুলো ঘটেছিল সে সম্পর্কে একটু তোমরা তথ্য দেবে। এবং আমি সেটা দিয়েছি যে রাজসভায় চিত্রাঙ্গদা এসেছিলো এবং চিত্রাঙ্গদা এবং রাবণের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল যে তার ছেলের মৃত্যুর জন্য রাবণ কতখানি দায়ী, এ প্রসঙ্গে তোমরা একটু লিখবে। এবং এই রাজসভা কাব্যে কেন বর্ণনা করেছেন কবি, রাজসভার এই বিস্তারিত যে ঐশ্বর্যের যে বর্ণনা কবি দিয়েছেন, কি প্রয়োজন ছিল কাব্যে রাজসভার বর্ণনাটা দেওয়ার, সে সম্পর্কে তোমরা লিখবে। ঠিক আছে? কারণ কাব্যে রাজসভার বর্ণনা যেহেতু খুবই সংক্ষিপ্ত আকারে লেখা, সেই সংক্ষিপ্ত যতটুকুই দেওয়া রয়েছে পুরোপুরি লিখলেই তোমরা ভালো মার্কস ক্যারি করতে পারবে। কারণ যেহেতু ব্যাখ্যাটা ছোট, এবং তার সঙ্গে রাজসভায় কী কী ঘটনা ঘটেছিল লিখবে, এবং কবি কেন এই রাজসভার বর্ণনা কাব্যে দিয়েছেন বা কতখানি প্রাসঙ্গিক, রাজসভাটা দেওয়ার কী প্রয়োজন ছিল বর্ণনা, সে সম্পর্কে আমি লাস্টে লিখে দিয়েছি, তোমরা এটাই লিখবে। নিঃসন্দেহে তোমরা ভালো মার্কস ক্যারি করতে পারবে এবং আশা করছি তোমাদের উত্তরটা মুখস্থ করতে খুব একটা অসুবিধা হবে না। তোমরা এই উত্তরটা ভালো করে লিখে নাও এবং অবশ্যই ভালো মতো তোমরা প্র্যাকটিস করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা। সবাইকে নমস্কার।